ও আমি আজকে আপনারা সামনে যে আলোচনা করব এটা আল্লাহ তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে একটা ঘটনা শোনাইত্রা অন্য এক নবীর খেয়াল করতেন জি। আল্লাহর কালাম এমন কালাম ইঞ্জিনিয়ার লাগে না, ডক্টর লাগে না, লয়ার লাগে না, বড় মাস্টার্স করনেওয়ালা পিএইচডি করনেওয়ালার দরকার নাই, বড় শিক্ষাবিদর দরকার নাই। জাইন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম রে খেয়াল দিয়া দিলর খান দিয়া শুনবা, ইনশাআল্লাহ অবশ্যই দিলর মধ্যে রেখাপাত করিয়া অটোমেটিক আল্লাহর কালাম রে বুঝি লইবা। সুবহানাল্লাহ সাইবা আখতা সুবহানাল্লাহ যদি কই দেই তে আপনারা পকেটের টাকা সারা বারো যাও নাই জীবনী তুই না কোন জয় সুবহানাল্লাহ ভাই হল সুবহানাল্লাহ কই খোকা সুবহানাল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহ হয় এর নামে জান্নাতে একটা গাছ লাগানি হয়। আবো কইবার ইচ্ছা নাইনি যদি সুবহানাল্লাহ হওয়া হয় তাইলে আপনার নামে যে মিজানের পাল্লা আছে এই পাল্লার অর্ধেকটা আল্লাহ বরিয়া দিলেন। মিজানের ফাল্লাজ একটা মাফা হইব আপনার নেকি বদির ওজনের ফাল্লাজ একটা। আমার মাটিতে বোঝা যায় না, বাসা তো মিলেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال الله تبارك وتعالى أنا مع عبدي إذا ذكرني تحركت بي شفتاه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. বক্সর সাউন্ড তোরা ক্ষমা করা। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. সামনে খরর মানুষ বড় মানুষ সামনে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا الله لا إله إلا الله. সারা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বড় করে করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মু'izza ইল্লাল্লাহ লা মুযিল্লা ইল্লাল্লাহ লা গফুরা ইল্লাল্লাহ লা শাকুরা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শনিচড়া অঞ্চলের চাঁদপুরের এই মসজিদের প্রাঙ্গণে চলমানরত এই দিনী মুবারক মাহফিলের তথা মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জজ ও মুকাররম কাবিল এহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হজরাত, আমার তরুণ যুবক ভাই হল,
পর্দার আড়ালে তাহা সম্মানিতা শ্রদ্ধেয়া মার বই নকল দুস্থ হল বুজুর্গ হল এক জলসার ইন্তজাম আল্লাহ তাআলার পক্ষ থাকি ফাইনাল না হইলে আমরা জলসার ইন্তজাম করতে পারমুনি। আল্লাহর মনসা হইছে, আল্লাহর এটা ভালো লাগে যে এই চাঁদপুর হামসায়ার মানুষে একদিনই জলসার ইরাদা করিয়া ইটারে বাস্তব রূপ দিবার লাগিন ওলামাই কেরাম মুরব্বিয়ান হলডে লইয়া সর্বাঙ্গীন সহযোগিতা যুবক ভাই হলর দ্বারা এই জলসার ইন্তজাম করা হয়েছে। আমরা আল্লাহর উপরে শুকর গুজার বন্দা হিসাবে বান্দি হিসাবে শুকুর আদায় করতাম যে আল্লাহ এই জলসার ইন্তজাম করাইল আইয়া আমরা রে এই জলসার মধ্যে উপস্থিত হইয়া দিনর কিছু কথাবার্তা শুনবার তৌফিক দিছেন। আল্লাহর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল বাচ্চারা না হইলেও তো হয় না, এটাও জলসার সৌন্দর্য, এটাও মসজিদর সৌন্দর্য, কিন্তু তারারে মারতে দিবা না। একজন জিম্মাদার বনি যাক কোয়া যে বাচ্চাইন তরে তুমি দেন সব বাচ্চাইনতে মুখে আঙ্গুল দেও চাই, সারা বাচ্চাইনতে মুখে আঙ্গুল দেও, খে মাতে ওখান তা খবর হয়ে চাই আবো খে মাতে রে সব বাচ্চাইনতে মুখে আর দেও ওগুলা রাখিও, আর আঙ্গুল সরাওতে মাত না। দুস্থ হল বুজুর্গ হল আমরা বড় খুশনসিব নবীর খুশনসিব উম্মত, কিন্তু বড় বড় গুণের অধিকারী আমরা হইয়াও ইসলামের মূল লক্ষ্যবস্তু থেকে আমরা দূরই সরাইল। বরাক উপত্যকার মানুষ, ধর্মনগর এলাকার মানুষ, খাটালতলি কুর্তি এলাকার থেকে লাগাইয়া মুকম্মল ত্রিপুরা স্টেটর মানুষ, এক কথায় নর্থ ইস্ট ইন্ডিয়ার তো স্টেট আছে, ইটা যে পরিমাণ আল্লাহ আল্লাহ হয়। শাহী মুরাদাবাদ থেকে একবার শিলচার শান্তিপুর আইয়া হজরত মৌলানা সালমান সাবে মনসুরপুরিয়ে খুশলা উত্তর পূর্ব ভারত যে পরিমাণ আল্লাহ আল্লাহ হয় অন্যান্য জায়গাত ইলা আল্লাহ আল্লাহ হয় না। সুবহানাল্লাহ, আল্লাহ আমরার সমস্ত আমালটা কবুল করো। তথাপিও আমরা সবল নবীর সবল উম্মত হিসাবে আহসান জাতি হইয়া আশরাফ উম্মত বনিয়া মুবারক নবীর মুবারক উম্মতর জিম্মেদারি পাইয়া কোরআনে কারীমর মতো এক জবরদস্ত হেদায়ত গ্রন্থ পাওয়ার বাদেও যদি আমরার দম যাইবার আগে, আমরার জান ওখান দেহ থাকি বাড়িয়া যাইবার আগে যদি আমরার জানর মালিকরে আমরা খুশি করতাম পারি না, তো এই দুনিয়ার মধ্যে আমরার আওয়াজ চূড়ান্ত বেকার হইব। আল্লাহ দিছেন না শুধুমাত্র খানি খাইবার লাগিন, শুধুমাত্র অযথা সময় নষ্ট করবার লাগিন, শুধুমাত্র ঘুমাইবার লাগিন আল্লাহ দিছেন না। আল্লাহ আমরারে দেওয়ার কিছু উদ্দেশ্য আছে। আমরার জরুরতরে আল্লাহর কাছে চাইতাম, আল্লাহর কাছে খুঁজিতাম, আমরার চাহিদারে আল্লাহর কাছে পেশ করতাম, আমরার গুনাহসমূহ আল্লাহর কাছে দোয়া করিয়া আমরা গুনারে নেকি দি মিটাই লইতাম। কিন্তু আমরা আমল তো বাড়েন না, আমরার নেক আমলের পরিমাণ কমের, মসজিদ ও নমাজের সংখ্যা কমের, নবীর বিরুদ্ধে কেউ মাতিলে আমরার দুঃখ লাগে, আমরার ইমানওয়ালা ঠিক আছে, কিন্তু নবীর সুন্নতরেও আমরা চিন্তা করতাম না। এনে হোক দুস্থ হল বুজুর্গ হল এখন আমরা বিক্ষিপ্ত হইয়া দৌড়াইবার কথা নাই, আমরা বিচ্ছিন্ন হইয়া দৌড়াইবার কথা নাই। আসামও আজকে দেখেন মুসলমানের আত থেকে মাদ্রাসা যার, এর কারণ কোনো হিন্দু ভাই দায়ী নাই, দায়ী আমরার মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী নাই, দায়ী প্রধানমন্ত্রী নাই, আমরা ভুল বুঝিয়ার কিছু মানুষে আমরা মুসলমান হলে আমরার মূল লক্ষ্যবস্তু হারাই লইছি। আমরার তওবা না থাকার কারণে, ইস্তেগফার না থাকার কারণে, আল্লাহর কালামর লগে মায়া না থাকার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির না থাকার কারণে, উলামায়ে কেরামর লগে সুসম্পর্ক না থাকার কারণে, উলামার সোহবত সময় না কাটানির কারণে
আল্লাহ বাই দিয়ে আমরা ফিস দিলাইছি করিয়া আল্লাহ নিয়ামতরে একটা একটা করে উঠে নিদ্রা তার মধ্যে একটা মাদ্রাসা দুস্থকল বুজুর্গ হল কোনো দিনও গায়ের মুসলমানকে খারাপ পাইবার কথা নাই সাহাবাই কেরাম বিভিন্ন জায়গার মধ্যে গেলা ব্যবসা করলা সাহাবাই কেরামর আদর্শ দেখিয়া তার আখলাক দেখিয়া তার চরিত্র দেখিয়া তার লেনদেন মুআমালা মুআশারা দেখিয়া গैर মুসলমান হলে ইমান আনছেন সুবহানাল্লাহ দুস্থকল বুজুর্গ হল আমরা জবানর ঠিক নাই আমরা মাটিতেও গাইলাই আমরার মুখে দিয়া বালা কোনো মাত আয় না জবান দে আল্লাহ বানাইলা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন আল্লাহ বড় গুসা করিয়া প্রশ্ন কতরা কিতা আমি তোমা তান্ডে দিছি নানি দুইটা চোখ দিছেন না দুইটা চোখ একটা জিব্বা আল্লাহ দিছেন নানি দুইটা ঠোঁট আল্লাহ দিছেন নানি তার মানে জবান দে আল্লাহ দিলা এই জবান দিয়া জিব্বা দিয়া দুইটা কর্ম ঘটে একটা হইল খাওয়া দাওয়া একটা হইল কথাবার্তার মধ্যে হালাল হারামর আসেন না নাই খানির মধ্যে হালাল হারাম আছে না নাই দুস্থকল বুজুর্গ হল খানি খাইতেও আমরার বালাই নাই হারাম খাইয়ার নি হালাল খাইয়ার নি মাত্র সময়ও বালাই নাই আমরা জবান আল্লাহ বানাইলা বাক শক্তি দিলা মাতিবার ক্যাপাবিলিটি দিলা আমরা রে আল্লাহ রব্বুল আলামিনে শক্তিশালী বানাইলা যেটা চাইলো আমরা ওটা মাতি দিলাম দোস্ত হল বুজুর্গ হল জবান দি বারোই তো আল্লাহ জবান দি বারোই তো মোহাম্মদুর রসুল্লাহ জবান দি বারোই তো দরুদ শরীফ জবান দি বারোই তো ভালো ভালো কথা উপদেশমূলক কথা আমার জবান দি বারোই তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হোক না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 না না আমরা জবানডে বাদ গাইল দি ভর্তি করছি না না আমরা জবানডে শুধুমাত্র গীবত আর শিকায়ত দিয়ে ব্যস্ত রাখছি আমরা জবানের মধ্যে শুধুমাত্র হাসি আর তামাশার মাত কথা আমরা জবানের মধ্যে খেল কুদর মাত কথা আমরা জবানের মধ্যে ভিডিও গেম খেমনে আমরা ডাউনলোড করতাম কিলা ভিডিও বাইনতে খেলাইতা কিলা পাবজি খেলাইতা কিলা ক্যারম খেলাইতা কিলা ফুটবল খেলা দেখতা কথা আমরা যুবক বাইনতে সময় নষ্ট কথা সাউন্ডকে বাড়াইয়া দিলেইছেন না সাউন্ডকে বাড়াইয়া দিলেইছেন বড় সুন্দর আছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুস্থকল বুজুর্গ হল আমি আপনারা সামনে কয়েকটা আয়াতে করিমা তিলাওয়াত করবার ইরাদা নিয়ে বইছি যদিও আমি আপনারা সামনে খুতবার প্রাককালে একটা আয়াত তিলাওয়াত করছি এটা একবারে শেষাংশে একদম লাস্টে গিয়ে মাতিমো ইনশাআল্লাহ বিলকুল ভালো না কারণ আমরা তো হাত দিলে বুঝি তো আমি আপনারা সামনে কোরআনে করিম তাকিয়া বেশ সমাইছেন কোরআনে করিম তাকিয়া একটা ঘটনা বর্ণনা করব এই ঘটনাই আমার আজকের মূল আলোচ্য বিষয় খুব খেয়াল দিয়ে শুনবা এখানে হেদায়তর রাস্তা আল্লাহ চিনবার রাস্তা আল্লাহর লগে কথোপকথন করবার একটা মাধ্যম আল্লাহর লগে গল্প করবার একটা মাধ্যম হইল কোরআনে করিম হোক সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যত সময় আমি মাতিমু
অত সময় আমি এক নালায়কর কিছু হতারে, তা আমার হতা নাই, সরাসরি আল্লাহ নবীর শুনাইত্রা একটা ঘটনা, তার বন্ধু হাবিবরে শুনাইত্রা একটা ঘটনা, সেই ঘটনা আমি বয়ান করম এবং অক্টাত্তা কিও আল্লাহ তাআলা আমরারে হেদায়ত নসিব করুক। আল্লাহুম্মা আমিন। সারাই হোক আমি। আপনারা আমার লোকে গুছানি কুয়াই গু নাই তো কুয়া মনে আছে? আমি লগে লগে রাঙ্গাউটি হুজুর গিয়া হয়েছি বাদর দিন, তখন হুজুর আসলা, হইলাম ঘটনা তো বলা হুজুর, এখন এগুর বেগকা হোক এগুর হালত খিতা ও টাইম ইউসুফ আলাইহিস সালাম রে যে কম্পেয়ার করে বুঝাইয়া দিসলা যে ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফালানি হয়েছিল। আমি বলছি যে না হুজুর, আমার এইনার মানুষে ফালাইছেন না, আমি আমার বলছি। তো বাদে হইলা এটা বিরাট একটা জয়লা বইব, দিনর লাইনে অ্যাডভান্স হইতে গিয়া কিছু হালাত হল সামনে আয়, এর মধ্যে হইল ওটা একটা আশ্চর্য ব্যাপার হইল যে আপনার আর দোয়ার বরকতে অত নিচে যাওয়ার বাদেও আমি দুঃখ পাইছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে আমার খমর ফাও সারা ভাঙতে পারলা না নিয়নে। আল্লাহ আমরা জিন্দগির সবর জিন্দগির বড় বড় মুসিবত থেকে আমরা বাঁচাও। ও আমি আজকে আপনারা সামনে যে আলোচনা করব এটা আল্লাহ তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে একটা ঘটনা শোনাইত্রা অন্য এক নবীর ক্যালকতরান। আল্লাহর কালাম এমন কালাম ইঞ্জিনিয়ার লাগে না, ডক্টর লাগে না, লয়ার লাগে না, বড় মাস্টার্স করনেওয়ালা পিএইচডি করনেওয়ালার দরকার নাই, বড় শিক্ষাবিদর দরকার নাই। জাইন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম রে খেয়াল দিয়া দিলর খান দিয়া শুনবা, ইনশাআল্লাহ অবশ্যই দিলর মধ্যে রেখাপাত করিয়া অটোমেটিক আল্লাহর কালাম রে বুঝি লইবা। সুবহানাল্লাহ সাইবা আখতা সুবহানাল্লাহ যদি কই দেই তে আপনারা পকেটের টাকা সারা বাড়ি যাও নাই জীবনী তুই না কোন জয় সুবহানাল্লাহ বাই হল সুবহানাল্লাহ কই খোকা সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ হয় এর নামে জান্নাতে একটা গাছ লাগানি হয়। আবো কইবার ইচ্ছা নাইনি, যদি সুবহানাল্লাহ হওয়া হয় তাইলে আপনার নামে যে মিজানোর পাল্লা আছে এই পাল্লার অর্ধেকটা আল্লাহ বরিয়া দিলেন। মিজানোর ফাল্লাজ একটা মাফা হইব আপনার নেকি বদির ওজনের ফাল্লাজ একটা। আমার মাটিতে বোঝা যায় না, বাসা তো মিলেন না। তো যদি বুঝেন দেখো ফাল্লাজ এখন মাফা হইব আন্দাজে কিলা দরের দোকানের ফাল্লার মতো হইব নি? একটা অনুমান করি শুনছেন কেমন বড় হইতে পারে ফাল্লাটা, এক একজনের লাগি এক এক ফাল্লা কত বড় হইতে পারে এটারও বেগটা হইলামায় কারামে দিতরা। এক এক ফাল্লা যে ফাল্লার অর্ধেকটা বড়ি যায় একবার হইলে সুবহানাল্লাহ। ফাল্লা কত বড় নকুয়া একবার যদি সুবহান, আজ যদি খোয়া যায় ধর্মনগর যদি আপনি যাইন তে 10,000 টাকা দেওয়া হইব অন একবার সুবহানাল্লাহ হইলে কেউ বাকি রইবানে শুনছে সারা যাইবা নেন। দুনিয়ার ফায়দার লাগিন মানুষে পিছপা হয় না কোনো কিচ্ছু করতে, কিন্তু যদি আখিরাতর ফায়দার লাগিন খোয়া হয় বান্দার দিলর মধ্যে ধাক্কা মারে না। আল্লাহর মায়ার বান্দা বান্দিত এরা যখন নবীর বয়ান করা হবে হাদিস পেশ করা হবে তখন ওদের দিল আল্লাহর ভয়ে কেঁপে উঠে। সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ হইলে মিজানোর অর্ধেক বরি যাইতে ওখান তা হইলে আগে ঘটনার আগে মিজানোর ফাল্লা কত বড়। ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া হইতরা আমরার উপরে যে আসমান আছে আসমান, এই আসমানের লাগাল খেয়ে পাইছেন? আসমানের লাগাল খেয়ে পাইছেন? মঙ্গল গ্রহর লাগাল পাইছে, বুধর লাগাল পাওয়ার সম্ভাবনা আছে, চন্দ্রর লাগাল পাইছে, সূর্যর লাগাল কোনোদিনও হইতো নাই, আর আসমানোর লাগাল তো মা তো নাই। আসমানোর কালার আমরা দেখিনি, আসমানোর কালার তেন হইন আপনারা আকাশি কালার, আকাশি রং স্কাই কালার হইনেন দেখুন না কিলাতে বুঝিয়া মাতিবা। আকাশ আমরা দেখিনি, এগু আকাশ নাই, যেটা আমরা দেখি এটা আকাশ নাই। তো এগুর রং স্কাই কালার খেয়াল করেন জানি আকাশি কালার, তার কোনো কালারও নাই। তো আকাশি কালার কোনটা বলে আকাশি কালার ওঠা চৌকর শেষ সীমা যেন গিয়ে শেষ হয় যে কালার বাসে ওটা হইল স্কাই কালার। সুবহানাল্লাহ চৌকে দরবার হতা নাই, অত উফরে আসমান
এর লাগি যারা ফ্লাইট চড়িছেন মেঘমুক্ত আকাশ যদি তাকে তাই যাওয়ার সময় আর যদি নিচের দিকে সাইন দেখবা আরেকটা কোনো আসমান আছে, হালাকি এইগো আসমান নাই, চৌকর শেষ সীমানার রং হইল আকাশে কালার। সুবহানাল্লাহ। আসমান দেখবার কোনো লাইন নাই, বহু দূরে আসমান। আসমানের কোনো সীমা কোনো বিজ্ঞানীয়ে পাইছেন না, কোনো জ্যোতির্বিজ্ঞানী আসমানের কোনো সীমা রেখা শেষ করতে পারতা নাই। দুস্থ হল, বুজুর্গ হল, এই আসমানের একটা পরিবার আছে, সূর্য চন্দ্র নক্ষত্র লইয়া, তাম নক্ষত্র পুঞ্জ হল লইয়া তার